বাংলাদেশের কোর্ট কর্তৃক শেখ হাসিনাকে ফাঁসির আদেশের রায়ের বিরুদ্ধে নর্থ ইস্ট আওয়ামী পরিবারের উদ্যোগে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় হার্টলিপুলের স্থানীয় একটি রেস্টুরেন্টে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের নর্থ ইংল্যান্ডের বিশেষ প্রতিনিধি সৈয়দ সাদেক আহমেদ। বাংলাদেশের চলমান সন্ত্রাস, নৈরাজ্য, প্রকাশ্যে চাঁদাবাজি, ধর্ষণ ও হত্যাকাণ্ডের মাধ্যমে দেশকে একটি সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করার নেপথ্যে কারিগর ডক্টর ইউনূসের পদত্যাগের দাবিতে এবং বাংলাদেশের কোর্ট কর্তৃক ফরমাইশি সাজানো রায়ের বিরুদ্ধে নর্থ ইস্ট আওয়ামী পরিবারের উদ্যোগে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় হার্টলিপুলের স্থানীয় একটি রেস্টুরেন্টে। সংগঠনের প্রেসিডেন্ট মতিউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ দুলালের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট। অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি আজহারুল ইসলাম শিপার, সদস্য মাসুক আহমেদ সর্দার, আব্দুল আশিক চৌধুরী, হারুনুর রশিদ, সিরাজউদ্দিন মাস্টার ও নিয়াজুল হক চৌধুরী সহ আরো অনেকে। সবাই বক্তারা বলেন, বাংলাদেশের যত উন্নয়ন ও অগ্রগতি হয়েছে তা শুধুমাত্র আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছে, কিন্তু বর্তমানে দেশ একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়েছে সন্ত্রাস, নৈরাজ্য ও চাঁদাবাজির কারণে। বাংলাদেশের কোর্ট কর্তৃক শেখ হাসিনাকে ফাঁসির আদেশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা। হয়েছে সেই মিটিংয়ে আমরা ফাঁসির আদেশের বিরোধিতা করেছি এবং আমরা বলেছি যে ওইভাবে অবৈধ কোনো ফাঁসি দিয়ে আমার নেত্রীকে হত্যা করা যাবে না। আমার নেত্রী বাংলাদেশের মানুষের প্রাণ, বাংলাদেশের উন্নয়ন ডেভেলপমেন্টের কর্ণধার। ওনাকে বাদ দিলে বাংলাদেশ নামে কোনো দেশই থাকবে না, কোনো অস্তিত্বই থাকবে না। সৈয়দ সাদেক আহমদ, চ্যানেল এস নিউজ, হার্টলিপুল।